আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি মসুর ডাল দিয়ে বাঁধাকপির পাকোড়া রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সামনে যেহেতু রমজান, তাহলে এরকম পাকোড়া বা বড়া ইফতারে রাখলে ভালোই হয়। তো এই বাঁধাকপির পাকোড়া কিভাবে আমি তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী আপনাদের সামনে আমি এখন দেখাতে চলেছি। চলেন তাহলে দেখে আসি। আমি বাঁধাকপিগুলোকে এভাবে গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। তারপর এখানে মসুর ডাল বেটে নিয়েছি। তারপর একে একে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করব এখানে মরিচ কুচানো, কাঁচামরিচ কুচানো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করবেন। আমি একটু বেশি করেই অ্যাড করেছি। আমার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম। আমার পাত্রটা ছোট মনে হচ্ছিল, মাখানো অসুবিধা হবে, এজন্য বড় একটা পাত্রে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। তারপরে এখানে অ্যাড করে দিব একে একে সব মশলা। তারপরে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চা চামচ। তারপরে আমি অ্যাড করে নিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আমি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম। আমি একটু ঝাল, কাঁচা ঝাল আর শুকনা ঝাল একটু বেশি অ্যাড করে নিলাম। এখানে 1/2 চা চামচ জিরের গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিলাম। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। মরিচটা মনে হচ্ছিল একটু কম হবে, আর একটু অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমি শুকনা চালের গুঁড়া 4 চা চামচ অ্যাড করে দিলাম। এই শুকনা চালের গুঁড়াটা অ্যাড করলে পাকোড়াটা বা বড়াটা অনেকক্ষণ মুসমুসে থাকে, এজন্য এটা অ্যাড করে নিলাম। আপনারা এখানে বেসনও অ্যাড করতে পারেন। তারপর মেখে চেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি দেখব যে এখানে যদি বেসন অ্যাড করতে হয় তাহলে অ্যাড করে নিব। আমার মনে হলো যে আর একটু এখানে বেসন অ্যাড করে দিলে পাকোড়ার মিশ্রণটা ভালো হবে, এজন্য এখানে আমি 2 চা চামচ বেসন অ্যাড করে দিলাম। আপনারা পুরাটা বেসন অ্যাড করতে পারেন। আমি এখানে শুকনো চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর 2 চা চামচ বেসন দিয়েছি। আমার কিন্তু পাকোড়ার শেপ দেওয়ার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় চলে যাব পাকোড়াগুলো ভাজার জন্য। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরমে দিয়েছি। এখন একে একে পাকোড়াগুলো ভেজে নিব। তেল একটু হালকা গরম হয়ে এসেছে। এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার নিয়ে আসব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে এর সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ যদি এর সময় চুলার আঁচটা বেশি হয় বা হাইয়ে হয় তাহলে কিন্তু পাকোড়াটা উপর থেকে তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতরে অতটা ভাজা হবে না, খেতে ভালো লাগবে না, মসমসে হবে না। এজন্য এ সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমি এক ব্যাচ ভেজে নেওয়ার পর আবার আর এক ব্যাচ দিয়ে দিছি ফ্রাই প্যানে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে দিবেন। দেখেন কতটা সুন্দর কালার এসেছে।
এ ধরনের পাকোড়া খেতে দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে মসুর ডাল দিয়ে বাঁধাকপির পাকোড়া। ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত জুচি হয়েছে। আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আসলে কীরকম হয়েছে পাকোড়া রেসিপিটা। আপনাদের মতামত জানিয়ে যাবেন।